প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের কোরিলেশন বা সহসম্বন্ধ একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছরই অঙ্ক আসে, তো আশা করি সবাই সাথে থাকবেন। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় শুরু করার আগে আমরা যদি এই অধ্যায়ের সূত্রগুলোর দিকে তাকাই, তাহলে এই অধ্যায়ে মূলত তিনটি সূত্র ব্যবহার করা হয়। প্রথম দুটো হচ্ছে কার্ল পেয়ারসনের কোরিলেশনের সূত্র, এবং তিন নম্বরটা হচ্ছে স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, এবং কোরিলেশনকে সর্বদা আর দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যদি সূত্রের দিকে তাকাই, যে প্রথম দুটো সূত্র আসলে প্রথম যে 1 নম্বর সূত্র, এই সূত্রটি দিয়ে আসলে সবগুলো অঙ্কই করা যায়, কিন্তু আমরা 2 নম্বর সূত্রটাও ব্যবহার করি। 2 নম্বর সূত্রটা ডিএক্স সূত্র। এটা ব্যবহার হয় মূলত যখন আমাদের ভ্যালু 100 এর উপরে থাকে, তখন এর প্রত্যেকটা সংখ্যা গুণ করলে অনেক বেশি বড় হয়ে যায়, বা স্কোয়ার করার পর অনেক বড় হয়ে যায়। এই বড় সংখ্যা কমানোর জন্যই মূলত আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করে থাকি। কিন্তু কেউ যদি 1 নম্বর সূত্রটা ব্যবহার করে অঙ্ক করতে চান, কোনো সমস্যা নেই, সেটাও করতে পারবেন। এবং 3 নম্বর সূত্রটা হচ্ছে স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। এটা র্যাঙ্ক কোরিলেশন এর সূত্র, এবং এই যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র অবশ্যই আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন। এবং এই তিনটে সূত্রই আসলে এই অধ্যায়ের মূল বিষয়। এই তিনটে সূত্র শিখলে আমরা এই অধ্যায়ে সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো। এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে আর এর মান, এখানে আর এর মানটা আমাদের এই অঙ্কে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আর এর মানের উপরই আপনার আসলে কমেন্টস লিখতে হবে। এখন আর এর মান অবশ্যই এক এক অথবা একের নিচে হতে হবে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এক অথবা একের নিচে হতে হবে। যেমন 0.90, 0.62, এটা প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, কিন্তু আপনার আনসার সর্বদা একের নিচে হতে হবে। যদি একের উপরে যায়, তাহলে তখন আপনি বুঝবেন যে আপনার অঙ্ক হয়নি। এরপর চলে আসি আমরা আসলে আর এর মান কত হলে আপনার উত্তর কত হবে, সেটা একটু ভালো করে বুঝে নেওয়ার জন্য আমরা দেখি আর এর মান যদি পারফেক্ট 1 হয়, তখন আমরা লিখব যে দেয়ার ইজ এ পারফেক্ট কোরিলেশন, পজিটিভ কোরিলেশন বিটুইন, যে দুইটার মধ্যে কম্পেয়ার করতে বলবে ওই দুইটা। আর এর মান যদি 0.95 থেকে 0.99 এর ভিতরে হয়, তাহলে আমরা লিখব নিয়ারলি পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এবং আর এর মান যদি 0.5 থেকে 0.94 এর ভিতরে হয়, তখন আমরা লিখব পার্শিয়াল পজিটিভ কোরিলেশন। এবং আর এর মান যদি 0.25 থেকে 0.49 পর্যন্ত হয়, তখন আমরা লিখব লিমিটেড পজিটিভ কোরিলেশন বিটুইন, যে দুইটা দেওয়া থাকবে। এবং আর এর মান যদি 0 হয়, তখন আমরা লিখব দেয়ার ইজ নো কোরিলেশন এক্সিস্ট বিটুইন দ্য ভেরিয়েবল। এখন কথা হচ্ছে, যদি নেগেটিভ আসলে আমরা উপরে যে মানগুলো দেখেছি সেগুলোই আমরা দেখব, শুধু আমরা লিখব যে পজিটিভের জায়গায় শুধু নেগেটিভ কথাটা লিখব। এইটি হচ্ছে আমাদের উত্তর লেখার নিয়ম। এবং এই ছকটা আপনারা যদি একটু খেয়াল করেন, তাহলে আপনারা খুব সহজে উত্তর লিখতে পারবেন। আশা করি আপনারা এই ছকের দিক খেয়াল রাখবেন। চলেন এরপর আমরা ডাইরেক্ট একটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোরিলেশনের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স মার্কেটিং 2020 সালে যে অঙ্কটা এসেছে, সেটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা যদি অঙ্কের শুরুতেই পড়ে দেখি যে ক্যালকুলেট কোরিলেশন বিটুইন প্রাইস অ্যান্ড ডিমান্ড ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এই ডাটা থেকে আমাদের কি করতে হবে? কোরিলেশন নির্ণয় করতে হবে প্রাইস এবং ডিমান্ডের ভিতরে। এখন আমরা যদি কোরিলেশনের সূত্রটার দিকে একটু তাকাই, কোরিলেশন আর, এখানে আমাদের লাগবে সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স স্কোয়ার এবং সামেশন ওয়াই স্কোয়ার। তার মানে এই 5টা তথ্যের মান আমার লাগবে। তো এই অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের 5টা ছক করলে এই অঙ্কের সমাধান করা যায়। তো আমরা প্রথমে ধরে নিব যে লেট প্রাইস হচ্ছে এক্স এবং ডিমান্ড হচ্ছে ওয়াই। আমরা 5টা ছক করব, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই। তো এক্স আর ওয়াই যে মানগুলো আছে, সেগুলো আমরা একদম ধরে ধরে তুলে দেব। যে এখানে 3, 5, 6, 8 আছে, তারপর ওয়াই হচ্ছে 3, 4, 5, 7 আছে। এবং এক্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মানে এই যে আমাদের এক্স এর ঘর আছে, এটার বর্গ করব। তাহলে 3 3 কত হয়? 9। 5 5 কত হয়? এই যে এটার 5 5 কত হয়? 25। 6 6 কত হয়? 36। এবং 8 8 কত হয়? 64। এর পরের ঘর আবার কি আছে আমাদের? ওয়াই স্কোয়ার। তার মানে এই যে 3 3 কত হয়? 9। এবং 4 4 কত হয়? 16। 5 5 কত হয়? 25। এবং 7 7 49। এবং আমরা যদি এই লাস্টের ঘরটার দিক তাকাই, যে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই হচ্ছে এই এক্স আর হচ্ছে এই ওয়াই, এই দুটোর হচ্ছে গুণ। তাহলে এই যে দুটোর কি করব? আমরা গুণ করব। তাহলে 3 3 কত হয়? 9। এবং 4 5 কত হয়? 20। 5 6 কত হয়? 30। এবং 7 8
56 হয়। এগুলোকে গুণ করলে এটা হলো। এখন আমরা প্রত্যেকটাকে কি করব, এই যে ভ্যালুগুলো আছে এগুলাকে হচ্ছে যোগ করব। তাহলে x যোগ করলে সামেশন চিহ্ন হয়, সামেশন s u ডাবল m a t i o n, এটাকে বলে সামেশন চিহ্ন। এটা একটু মনে রাখবেন, সামেশন। তাহলে এগুলোকে যোগ করলে হয় 22, আবার y গুলোকে যোগ করলে হয় 19, এবং x স্কয়ার যোগ করলে হয় 134, y স্কয়ার মানে এই যে ভ্যালুগুলো আছে এগুলোকে যোগ করব আমরা, যোগ করলে হয় 99, এখানে এগুলোকে যোগ করলে হয় 115। তারপর যদি আমরা একদম যে ভ্যালুগুলো এসেছে এইগুলোকে যদি একদম বসিয়ে দেই, যে সামেশন x এর মান হচ্ছে 115, সামেশন x এর মান হচ্ছে 22, সামেশন y এর মান হচ্ছে 19, এবং n টা কোথা থেকে আসবে? n হচ্ছে আমাদের কতগুলো ভ্যালু দেওয়া আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা ভ্যালু দেওয়ার কারণে আমাদের n এর মান হতে হবে 4। তো এর পরবর্তীতে আমরা সামেশন x এর মান দিব, সামেশন x এর মান ছিল 22, সামেশন x স্কয়ারের মান দিব, সামেশন x স্কয়ারের মান 134, সামেশন y স্কয়ারের মান হচ্ছে 99। এটা আমরা একদম ধরে ধরে এখানে যে ভ্যালুগুলো আছে এখানে এবং ধরে ধরে এনে বসিয়ে দিব। তারপর আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি, যে 115 এবং এই 22কে 19 দ্বারা গুণ করে 4 দিয়ে ভাগ করলে হয় 104, নিচে পড়বে 134, এবং 22কে স্কয়ার করার পর আবার 4 দিয়ে ভাগ দেব, কত হয় 121, 99, 19কে স্কয়ার করার পর 4 দিয়ে ভাগ দিলে হয় 90.25। তাহলে আমাদের উপরে আসে হচ্ছে 115 থেকে 104 বাদ দিলে হচ্ছে 10.5, এবং নিচে 134 থেকে 121 বাদ দিলে হয় 13, এবং 99 থেকে 90.25 বাদ দিলে হয় 8.75। তাহলে আমরা যদি এই 13 গুণ 8.75কে গুণ দিব তারপর রুট করব, তাহলে উপরে আসে 10.5 আর নিচে 10.67। তাহলে ভাগ দেওয়ার পর আমাদের উত্তর আসছে কত? +98। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের উত্তর 1-এর নিচে হলে আমরা বুঝবো যে অঙ্ক হয়েছে, নাইলে হয়নি। তাহলে আমাদের অঙ্ক অবশ্যই হয়েছে। তাহলে আমরা যে রুলস শিখেছিলাম, যে আপনাদের যে চার্টে দেখাই দিছিলাম যে আমাদের আসলে কত আনসার আসলে কত হবে, তো আমাদের এখানে একটা আনসার ছিল 0.95 থেকে 99 পর্যন্ত যদি আনসার আসে তাহলে আমরা লিখবো কি নিয়ারলি পারফেক্ট। তাহলে সেটাই আমরা লিখবো যে ফ্রম দ্য অ্যাবোভ রেজাল্ট উই ক্যান সে দেয়ার ইজ এ নিয়ারলি পারফেক্ট পজিটিভ কোরিলেশন বিটুইন প্রাইস অ্যান্ড ডিমান্ড। এই ছিল এই অঙ্কটির সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা মার্কেটিং ডিপার্টমেন্টে 2019 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করি, যে ক্যালকুলেট দ্য র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন ডিবেঞ্চার প্রাইস অ্যান্ড শেয়ার প্রাইস অফ দ্য ফলোইং ডাটা। এখানে কয়টা ইয়ার দেওয়া আছে এবং ডিবেঞ্চার প্রাইস এবং শেয়ার প্রাইস দেওয়া আছে, এবং এটা থেকে আমরা কোরিলেশন সমাধান করার চেষ্টা করব। তো আমরা ধরে নিই প্রথমে যে লেট ডিবেঞ্চার প্রাইস সমান সমান x এবং শেয়ার প্রাইস সমান সমান y। তাহলে আমরা জানি যে এই অঙ্কটা করতে কয়টা ছক লাগে? 5টা ছক লাগে। তো আমরা সেই নিয়ম অনুযায়ী 5টা ছক করব, যে ডিবেঞ্চার প্রাইস হচ্ছে x, শেয়ার প্রাইস হচ্ছে y। এটা আমাদের একদম হুবহুব যেভাবে দেওয়া আছে সেভাবেই উঠিয়ে দেব এই দুই ঘর। এরপর আমরা কি লাগবে? আমাদের x স্কয়ার লাগবে, y স্কয়ার লাগবে, xy লাগবে। তো বিগত অঙ্কটা আমরা দেখেছি যে কিভাবে করে, যে x স্কয়ার মানে হচ্ছে x এর বর্গ। তাহলে x স্কয়ার 50 এর বর্গ করলে হয় 2500, 52 এর বর্গ করলে হয় 2704, 55 এর বর্গ করলে হয় 3025, আবার 55 এর বর্গ করলে সেম, 48 এর বর্গ করলে 2304 এবং 40 এর বর্গ করলে 1600। এরপর যদি আমরা শেয়ার প্রাইস 12 এর বর্গ করলে 144, 13 এর বর্গ করলে 169, এবং পরবর্তীতে 14 আছে, 3টার বর্গ করলে একই রেজাল্ট আসে 196, এবং 10 এর বর্গ করলে হয় 100। এরপর আছে আমাদের xy। তাহলে xy মানে কি? এটা আর এটা গুণ, তাহলে 50 গুণ 12 দিলে হয় 600, 13 গুণ 52 দিলে হয় 676, এবং 14 গুণ 55 দিলে হয় 770, পরেরটাও একই, এবং 48 গুণ 14 যদি দেওয়া হয় তাহলে হয় 672, এবং 40 গুণ 10 দিলে দেওয়া হয় কত? 400। এরপর আমাদের সবগুলোকে যোগ করতে হয়, তাহলে এগুলোকে যোগ করলে সামেশন x হয় 300, এগুলোকে যোগ করলে সামেশন y হয় 77, এবং x স্কয়ারকে যোগ করলে হয় 15158, এবং y স্কয়ারকে যোগ করলে হয়
1001 এবং XY কে যোগ করলে হয় 3858। তো এরপর আমরা যদি সূত্র লিখি, আমরা জানি যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র R দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সামেশন XY এর যে মান এসেছে সেটা যদি নিচে বসাই এবং সামেশন X এর মান, Y এর মান, এটা তো আমরা একটু আগে নির্ণয় করলাম এবং ধরে ধরে এনে বসাই দেবো। আমাদের n কত হবে? আমাদের সংখ্যা ছিল 1 2 3 4 5 6টা, তাহলে আমাদের n হবে 6। তারপর নিচে আমরা সামেশন x স্কয়ারের মান বসাবো, তারপর সামেশন y স্কয়ারের মান বসাবো। তো উপরে এটা ক্যালকুলেশন করবো, 300 গুণ 77 ভাগ 6 দিলে হয় 3850। এরপর 15,158, 300 স্কয়ার করবো, তারপর 6 দিয়ে ভাগ দিলে হয় 15,000। আবার 77কে স্কয়ার করবো, 6 দিয়ে ভাগ দিলে হয় 988.17। এরপর উপরে আমরা মাইনাস করার পর হয় 38 এবং এখানে মাইনাস করার পর হয় 158, এখানে হয় 12.83। এরপর আমাদের কি করতে হবে? এরপর হচ্ছে এই 158 গুণ 12.83 দিলে হয় 2027.14। এরপর 38কে এটাকে রুট করলে হয় 45.04 এবং 38কে 45.04 দ্বারা ভাগ করলে হয় 8.44। এখানে কমেন্টস লেখা নেই, বাট আমরা কমেন্টস লিখে দেব। আমাদের জানি যে 0.5 থেকে যদি 0.64 পর্যন্ত, 0.5 থেকে যদি 0.994 পর্যন্ত যদি আমাদের রেজাল্ট হয়, তাহলে আমরা লিখি কি? তাহলে আমরা লিখি পজিটিভ আসলে there is a partial positive correlation between যে ভেরিয়েবলগুলো থাকে। তাহলে আমাদের এখানে ছিল হচ্ছে ডিবেঞ্চার প্রাইস এবং শেয়ার প্রাইস। তাহলে আমরা লিখবো হচ্ছে there is a partial positive correlation between ডিবেঞ্চার প্রাইস অ্যান্ড শেয়ার প্রাইস। এভাবে এই অঙ্কটা সমাধান করা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কমেন্ট লিখতে কোনো সমস্যা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।